নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে careers.ntpc.co.in। বন্ধুরা, এই মুহূর্তে এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কি হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ওকে, তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকে সমস্ত আলোচনাটা, এবং সমস্তটাই কিন্তু আজকে আমরা ডিটেলসে ক্লিয়ার চুলচেরা বিশ্লেষণ করব, খুঁটিনাটি বিশ্লেষণ করব আমরা এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে নোটিশটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। উপরে লেখা আছে এনটিপিসি লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তো এখানে প্রথমে লেখা আছে এনটিপিসি লিমিটেড ইজ ইন্ডিয়াস লার্জেস্ট পাওয়ার কনজোলোমেটার উইথ অ্যান ইনস্টল ক্যাপাসিটি অফ 73,874 মেগাওয়াট। ওকে, তো এখানে প্রথমে এনটিপিসি সম্বন্ধে এখানে একটা ডিটেলসে বর্ণনা রয়েছে, শর্ট বলতে পারেন। তো এটা আবার আপনাদের কোন রিক্রুটমেন্ট হবে সেটা এখানে বলা রয়েছে। এনটিপিসি ইজ লুকিং ফর এক্সপিরিয়েন্স প্রফেশনাল অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স অ্যাজ পার ডিটেলস মেনশন বিলো। অর্থাৎ আপনাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্সের ওপরে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু হবে। ওকে, কোয়ালিফিকেশনস কি রয়েছে? সিএ অর সিএমএ qualified from institute recognized by appropriate statutory authority in Indian are eligible to apply। অর্থাৎ আপনি যদি এক্ষেত্রে কোনো সিএ বা সিএমএ কোয়ালিফাইড করে থাকেন কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তবে কিন্তু আপনি এই পদের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওকে, এক্সপিরিয়েন্স প্রোফাইল কি বলেছে? মিনিমাম 7 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। আপনার কিন্তু অবশ্যই 7 ইয়ারের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কিন্তু আপনার এক্ষেত্রে লাগছে, তবে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স রিক্রুটমেন্ট এখানে বলা রয়েছে 7 ইয়ার্সে আপনাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, তো এক্ষেত্রে আপনাদের বেতন কত হবে সেটাও কিন্তু আমি অবশ্যই আপনাদের বলবো, এবং আপনাদের অবশ্যই পাবলিক সেক্টর আন্ডারটেকিং আউট অফ হুইচ মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য পোস্ট অ্যান্ড স্কেল অফ 50,000 to 1,60,000 অর অ্যাবাভ। অর্থাৎ আপনার 50,000 থেকে 1,60,000 এর আন্ডারে কিন্তু আপনার পে স্কেল কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং অনেক কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসেসে ক্রাইটেরিয়া বলে রয়েছে। এজ লিমিট কি হবে? এক্ষেত্রে মিনিমাম 37 ইয়ার্স অন লাস্ট ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ফর্মটি ফিল আপ হবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশনের উপর বেস করে আপনাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেটটাই হবে আপনাদের এজ লিমিটের লাস্ট বছর। অর্থাৎ আপনারা কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট 37 বছরের মধ্যে হতে হবে, তবে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ভ্যাকেন্সিস কি রয়েছে? ভ্যাকেন্সিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্সের ক্ষেত্রে টোটাল কিন্তু 25টি ভ্যাকেন্সিস রয়েছে, তার মধ্যে 13টা ইউআরদের জন্য, ইডব্লিউসিতে 2টো, ওবিসিতে 6টা, এসসিতে 3টে এবং এসটিতে 1টা ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। ওকে, কম্পেনসেশন অফ প্যাকেজ, অর্থাৎ আপনাদের বেতন কত হবে, আপনাদের বেতন কত হবে সেটা এখানে বলা রয়েছে। বেতন হবে আপনাদের 60,000 টাকা থেকে 1,80,000 টাকা অবধি কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন হবে। দ্য বেসিক পে অফ 60,000 E3 গ্রেড অ্যাডিশনাল ডিএ আদার perquisites and allowance, HRA company accommodation, medical facilities, PRP, group insurance, terminal benefits, etc. as per company rules enforced ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ সমস্তটাই কিন্তু আপনি পাবেন, এবং সেটা অবশ্যই কোম্পানির ওপর বেস করে, মানে কোম্পানির যে রুলস আছে সেই রুলসের ওপর বেস করে কিন্তু আপনি সমস্ত বিষয়গুলো পাবেন। এবং আমরা কিন্তু বেসিক পে হবে এক্ষেত্রে 60,000 টাকা। আপনার বেসিক পে 60,000 টাকা, মানে বুঝতে পারছেন আপনাদের বেতনটা কোন 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 লেভেলে যাবে। বেসড অন প্রচুর বড় আপনারা বেতন পাবেন। এছাড়াও আপনারা কিন্তু হেলথের জন্য কিন্তু আপনারা কিছু মেডিকেল কিছু পেয়ে যাবেন, সেগুলো এখানে বলা রয়েছে, যেগুলো আপনার আমাদের রিকোয়ারমেন্ট রয়েছে কিন্তু অবশ্যই দেখে নেবেন। নেক্সট এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে। অনলি ইন্ডিয়ান ন্যাশনালস আর এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ শুধুমাত্র ইন্ডিয়ান হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অল কোয়ালিফিকেশন শুড বি ফ্রম ইউনিভার্সিটিজ অ্যান্ড ইনস্টিটিউশন রেকগনাইজড অ্যান্ড অ্যাপ্রুভড ইন ইন্ডিয়া। অবশ্যই সেটা অ্যাপ্রুভ হতে হবে যে আপনি যে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পড়বেন সেই ইউনিভার্সিটি থেকে। এসসি এসটি ওবিসিতে কিন্তু অবশ্যই সার্টিফিকেটস কিন্তু অবশ্যই লাগছে। যদি আপনাদের অবশ্যই যদি আপনি এই ক্যাটাগরির মধ্যে বিলং করেন তাহলে আপনার অবশ্যই সার্টিফিকেট লাগবে, এবং এসসি এসটিরা 5 বছরে, ওবিসিরা 3 বছরে, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটরা অবশ্যই 10 বছরের ছাড় আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। ওকে,
নেক্সট এখানে আরও কিছু জেনারেল ইনস্ট্রাকশন বলা রয়েছে, যেগুলো আপনার মধ্যে রেকর্ড রয়েছে, কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবার এখানে বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই, আপনি অ্যাপ্লাইটি করবেন কীভাবে। এখানে আপনাদের অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অথবা আপনাকে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট মানে এনটিপিসি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে। সেখানে ভিজিট করার পর আপনাকে কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। ওকে, নো আদার মিনস অ্যান্ড মোড অফ দ্য অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ অনলাইন ছাড়া কিন্তু কোনোরূপভাবে কোনো মোড কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না, মানে আপনি কিন্তু বাই পোস্ট কিন্তু পাঠাতে পারবেন না, আপনাকে কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু প্রসেস এ ভ্যালিড ইমেল আইডি, এনটিপিসি উইল নট বি রেসপন্সিবল ফর বাউন্সিং ব্যাক অফ এনি ইমেল সেন্ড টু দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার কিন্তু অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, এবং এনটিপিসি কিন্তু কোনোরূপভাবে কোনো দায়বদ্ধতা নেবে না যদি আপনার মেলটা বাউন্স ব্যাক করে, কোনো পাঠানো মেল যদি বাউন্স ব্যাক করে তার কিন্তু কোনো দায়বদ্ধতা এনটিপিসি কিন্তু কোনোভাবে কিন্তু নেবে না। ওকে, এবং আপনাদের পেমেন্ট করতে হবে যে অ্যাকাউন্ট নাম্বারে, সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, এনটিপিসির অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার, নিউ দিল্লি অবশ্যই আপনারা কিন্তু এই অবশ্যই পেমেন্টটা কিন্তু অবশ্যই করে দেবেন। ওকে, পেমেন্ট ইন অনলাইন মোড, যদি আপনি অনলাইনে করতে চান তাহলে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে, আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন। ওকে, ফিস ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড আন্ডার দ্য এনি সার্কামস্টেন্সেস, ক্যান্ডিডেট আর দেয়ারফর রিকোয়েস্টেড টু ভেরিফাই দেয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিফোর পেইং দ্য অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি ফর্ম ফিল আপ করার মানে ফর্ম তো ফিল আপ করে নিলেন, কিন্তু ফিসটা যখন পেমেন্ট করছেন সেই পেমেন্ট করার সময় আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল বা এলিজিবল কিনা। যদি আপনি ধরুন এখন না দেখে ভুলবশত আপনি করে ফেললেন, পরে গিয়ে দেখলেন যে আপনি এখানে এলিজিবল হচ্ছেন না, তখন কিন্তু কোনোভাবে এই ফিসটা কিন্তু রিফান্ডেবল হবে না, অর্থাৎ আপনি কিন্তু এই পয়সাটা কোনোভাবে ব্যাক কিন্তু পাবেন না, সেটা কিন্তু আপনি মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। ওকে, নেক্সট এখানে বলা রয়েছে যে আফটার অ্যাপ্লাইং অনলাইন ক্যান্ডিডেটস ইজ রিকোয়ার্ড টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন স্লিপ জেনারেটেড বাই দ্য সিস্টেম উইথ ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনার সম্পূর্ণ ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে, এবং অবশ্যই কিন্তু আপনার একটা ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু হবে, যেটা আপনাকে অবশ্যই আপনার কাছে রেখে দিতে হবে। ওকে, residence the candidate for future reference, no documents is required to be sent to the by post, অর্থাৎ কোনোরূপভাবে কোনো ডকুমেন্টস কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনাকে পাঠানোর কোনো কিন্তু প্রয়োজন নেই। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় নির্ভাবনায় কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাঁচ টাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।